একটা মায়ের কাছে তার প্রতিটা সন্তান সমান হয়, তাই না? প্রতিটা সন্তান সমান হয়, কিন্তু তার ছোট ছেলেকে মা তার একটু বেশি ভালোবাসে না। আজকে কুশধ্বজ কি করেছে জানো? ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুমটা ভেঙে গিয়ে বলছে, ও মা শোনো না, আজকে তো 2-3টে দিন হয়ে গেল আমি কিছু খেতে পাচ্ছি না, আমাকে একটুখানি খেতে দেবে গো, একটুখানি খেতে দাও না, আমার অন্য কিছু চাই না, একটু ভাত একটু ফুটিয়ে দিলেই হবে, একটু চাল ফুটিয়ে দাও না, আমাকে একটু খেতে দাও। আজকে দেখো 3 দিন ধরে আমাকে খেতে দিতে পারছো না, ও মা তোমার কাছে, তুমি তো আমাকে খালি ঘুম পাড়িয়ে দিচ্ছ, আমাকে একটুখানি খেতে দাও, একটুখানি খেতে দাও। 3টে দিন পর খাই, আমার পেটটা না খিদের মধ্যে অনেক ছটফট করছে, একটুখানি খেতে দাও। মাধবী বলছে, শোন কুশধ্বজ, দেখ আমাদের ঘরে না একটুকু চাল পর্যন্ত নেই, তোর বাবা ভিক্ষা করতে গেছে, যখন কিছু নিয়ে আসবে তোকে সাথে সাথে ফুটিয়ে খেতে দেবো, আর এখন অনেক খেতে পেয়েছে তো বাবা, নে না তুই একটু ঘুমিয়ে পড়, তুই ঘুমিয়ে পড়, আমি বলছি তোর বাবা যখন নিয়ে আসবে না তোকে আমি খাইয়ে দেবো, একটুখানি ঘুমিয়ে পড় এখন। আর কত ঘুম পাড়াবে মা? আজকে দেখো 3 দিন ধরে তুমি শুধু আমাকে ঘুমিয়ে পাড়িয়ে গেলে, আমাকে কিছু খেতে দিচ্ছ না। একটা কথা ভেবে দেখো না, আমি বলে দিচ্ছি, দেখো মা, তুমি যে এইরকম ভাবে আমাকে শুধু খেতে দাও না, ঘুম পাড়িয়ে দাও না, একদিন কিন্তু আমি সারা জন্মের মতো ঘুমিয়ে পড়বো, তখন কিন্তু আমাকে 1000বার ডাকলেও আমি উঠবো না। কুশধ্বজ, আমার কথা বলতে নেই বাবা, আমার কথা বলতে নেই, তুই একটুখানি ঘুমা, একটুখানি ঘুমা, আমি বলছি তোর বাবা কিছু তোকে আমি ফুটিয়ে দেবো। মায়ের তো পরশ আছে, মা একটা মায়ের তো পরশ আছে, ছেলেটাকে না মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, ছেলেটা আবার ঘুমিয়ে পড়েছে। মাধবী, ওই তো আমার স্বামী এসে গেছে। স্বামী, ছেলেটাকে তাড়াতাড়ি নামিয়ে দিয়ে দরজাটা খুলে, স্বামী দাও, ছেলেটাকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, 2 দিন ধরে ঠিকঠাক খেতে পাচ্ছে না, দাও একটু চাল ডাল যা এনেছো দাও, ছেলেটাকে একটুখানি ফুটিয়ে দিই, ওকে দাও, খেয়ে দেখে আবার ঘুমিয়ে পড়েছে, দাও একটু ফুটিয়ে দিই। শোনো মাধবী, ওকে আর খেতে দিতে হবে না। কেন খেতে দিতে হবে না? কেন না শোনো, যেগুলো বলছি হচ্ছে যাওয়ার টাইম হয়ে গেছে। যাওয়ার টাইম হয়ে গেছে মানে কি সব বলছো এরকম? যাওয়ার টাইম হয়ে গেছে মানে, না শোনো, ওকে তুমি একটু তৈরি করে দাও, একটু সাজিয়ে দাও, একটু গুছিয়ে দাও। কি করে সাজিয়ে দেবো? না শোনো, 1 টাকা 2 টাকা 5 টাকা করে জমিয়ে গিয়ে তুমি নতুন জামাটা কিনেছিলে, জামাটাকে পরিয়ে দাও। হ্যাঁ, আর যে ছেঁড়া জুতোটা আছে ওটা হলেই চলবে, ওকে দাও, পরিয়ে দাও। ওই যে যাওয়ার সময় হয়ে গেছে। স্বামী, তুমি এরকম কথা বলছো কেন? যাওয়ার সময় হয়ে গেছে কেন? কেন বলবো না? ওকে যে আমি বিক্রয় করে দিয়েছি। স্বামী, তুমি কি পাগল হলে? হ্যাঁ আমি পাগল, আজকে আমি অভাবের তুলনায় পাগল হয়ে গেছি। দাও, ছেলেটাকে যে বিক্রয় করে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ বাইরে মণিমুক্ত হীরা রথ। আচ্ছা, রথ দেখাচ্ছ কেন তুমি এরকম? রথটা তুমি আমাকে দেখাচ্ছ কেন? এই জগতের মানুষ কিছু দিলে তো তবে তোমাকে কিছু দিতে হবে না? ওই তো কুশধ্বজকে দিয়েছি। তুমি এত পাষাণ হতে পারলে স্বামী, এত পাষাণ তুমি কি ভিক্ষা করতে যেতে পারছো না? দরকার নেই, তোমাকে ভিক্ষা করতে যেতে হবে না, আজকে থেকে আমি ভিক্ষা করতে যাবো, তবু আমার সন্তানকে আমি দেবো না। ভালোভাবে দেখো মাধবী, এতটা পরিমাণে যে ধন সম্পদ দিয়েছে, যদি সন্তানটাকে আমরা দিয়ে দিই তাহলে কিন্তু সারা জীবন আমরা ভালোভাবে খেতে পারবো। আমার 7টা ছেলে কিন্তু পেট ভরে খেতে পারবে। একটা কথা বোঝো, বোঝার চেষ্টা করো, সন্তানটাকে তুমি দিয়ে দাও। বলো, মায়ের কি দেওয়া সম্ভব? একটা মায়ের কি তার দেওয়ার সম্ভব? সে না খেতে পারে কোনো সমস্যা নেই, কিন্তু একটা মা কি তার সন্তানকে দিতে পারে? কিছুতেই দিতে চাইছে না। বলছে, স্বামী তুমি যতই পাগল হয়ে যাও, তোমার যতই মাথা খারাপ হয়ে যাক, ওই সন্তানকে আমি দিতে পারবো না, সন্তানকে আমি দিতে পারবো না। এটাই কি তোমার লাস্ট কথা? বলে, হ্যাঁ এটাই আমার লাস্ট কথা, শেষ কথা। তখন সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা এটাই যদি তোমার লাস্ট কথা হয় তবে শুনে রাখো, এই যে প্রতীককে দেখতে পাচ্ছ, প্রতীককে যে আমি ধরে রেখে দিয়ে নিয়ে এসেছি, এর কাছে আমি প্রতিজ্ঞা করেছি, তুমি যদি সন্তানটাকে না বিক্রয় করে দাও, তাহলে তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে। এবার বলো মেয়েটা কোন দিকে যাবে? এবার বলো মেয়েটা কোন দিকে যাবে? একদিকে তার স্বামী, একদিকে তার ছেলে। বলো মেয়েটা কোন দিকে যাবে? এবার এইসব কথাবার্তা বলছিল যখন না, তখন কুশধ্বজের না হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেছে। যেই ঘুমটা ভেঙে গেছে না, বুঝতে পেরে গেছে যে তার বাবা তাকে বিক্রয় করে দিয়েছে। বাবা, ও বাবা, তুমি কি আমাকে বিক্রয় করে দিয়েছো?
বিক্রয় করে দিয়েছো? হ্যাঁ ঠিকই করেছো বাবা, আমি তো শুধু খিদের জ্বালায় কাঁদি, খাই খাই করি, আমাকে দেখে কি লাভ হবে? দিয়ে দিয়েছো, ভালো হয়েছে, ভালো হয়েছে, দিয়ে দিয়েছো। আচ্ছা, যখন জ্বলন্ত আগুনে আমাকে ফেলে পুড়িয়ে মারবে, আমাকে হরিনাম করতে হবে তো, পারবি কিশোরধর? পারবি? যে হরিনাম তুই শিখেছিস। পারবো বাবা, পারবো, আমি তো পারতেই হবে, নাহলে তো সব হীরা মুক্ত রস সব তো ফিরিয়ে নিয়ে চলে যাবে, আমাকে তো পারতেই হবে। পারবো বাবা, পারবো। হরিনাম গাইতে গাইতে আমি জ্বলন্ত চিতায় জাম দেবো। তুমি আমাকে যে হরিনাম করতে বারণ করতে, সেই হরিনামটা দেখেছো তো কত কাজে লাগলো। আজকে সেই হরিনাম গাই বলেই আমাকে তুমি বিক্রয় করে দিচ্ছ, আমার বাকি শ্বাসটা দাদা খেতে পারবো। পারবো। মা অত দূরে দাঁড়িয়ে কেন? এদিকে এসো। অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। আমি বলেছিলাম না মা, আমি সারাক্ষণ শুধু খাই খাই করি, তুমি আমাকে খেতে দাওনি। আর আমি বলেছিলাম না যে এমন একটা দিন আসবে যেদিনকে তোমার খাওয়ার আর ইচ্ছা থাকলেও তুমি আমাকে দুটো খেতে দিতে পারবে। এবার তুমি খুশি তো? চলে যাচ্ছে, ভালো থেকো তোমরা। তবে শোনো মা, যদি কোনোদিন আবার আমার জন্ম হয়, আমি তোমারই গর্ভে জন্ম দেবো, এতটুকু কথা বলে দিচ্ছি। আমাকে তো তুমি দুটো খেতে দিলে না। আমি যদি যখন আবার জন্ম নেব, তোমারই গর্ভে জন্ম নিতে চাই মা, তখন তুমি আমাকে পেট ভরে খেতে দিও। ওই কুশল দাস, একবার আমার কোলে আসবি। নাম, ওই কোলে আমি উঠবো না, যবে তুমি আমাকে পেট ভরে খেতে দিতে পারবে তবে উঠবো। আমি চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। শিরে করি চলে নুমা করি পিতৃয়াকা শিরে করি। ওরে আমার কুশল হাজিরে, তুই যদি চলে যাবি তাহলে এমনি করে আমার ঘরে কেন জন্ম নিলি রে? তোর মা বলা ঘর ফিরে আয়, ফিরে যা। ওরে কুশোধর, কুশোধর মণিহারা ফণি যেন থাকিতে না পারে, তোকে ছাড়াই আমি কেমন রহিব এ ভব সংসার। তার ধরেতে পারলে মন বেড়ি, ধরেতে পারলে মন বেড়ি দিদা পাখির কেমনে আসে যা ওই মাথার ভেতর অচিন পাখি কেমনে আসে যা। রায় গৌর অচিন পাখি কেমনে আসে যা। তার ধরতে পারলে মন বেড়ে, আরে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির কেমনে আসে যা। কাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে যা। কুশল দাস, একটিবার আমার করলে আয়না বাবা। আর তো তোমার হাতে আমি খাবনি মা, কত করে বলেছি আমাকে দুটো খেতে দাও, দুটো খেতে দাও। আজকে আমার যাওয়ার টাইম হয়ে গেল, আর তো তোমার হাতে আমি দুটো খেতে পারবো না।
আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো, নিজের খেয়াল রাখবে, সবসময় ঠিক মতো খাওয়া দাওয়া করবে। এখন তো মণিমুক্ত হীরা রথ চলে এসেছে, এবার দেখবে তোমরা ভালো থাকবে। আমার 7টা দাদাকে ঠিকঠাক মতো খেতে দিও। চলে যাচ্ছি। বিদায় জননী, বিদায় 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 জননী, বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে মহারাজ যজাতি কি জয়। ফিরে এসেছো সুমন্ত? ফিরে এসেছি। আচ্ছা, সন্তানটাকে নিয়ে আসতে পেরেছ? পেরেছি। সন্তানটা কোথায়? রথের মধ্যে আছে, দেখাবে। চলে নিয়ে এসেছে, যজাতিকে ধরে নিয়ে এসেছে রথটার কাছে, দেখলো কুশধ্বজ দাঁড়িয়ে আছে। এবার কুশধ্বজের কাছে গিয়ে কুশধ্বজের মাথা হাত দিয়ে মুলিয়ে বলছি, বলে এতটুকু ছোট্ট ছেলেকে আমি জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবো? এতটুকু ছোট্ট ছেলে। ছুটে গেল গুরুদেবের কাছে, গুরুজি এ যজ্ঞ আপনি বন্ধ করে দিন, এ যজ্ঞ আপনি বন্ধ করে দিন। অতটুকু বাচ্চা ছেলেকে যদি আমার সন্তান হতো, ওকে কি এরকম সর্বদেহ ঘিত মাখিয়ে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে পারতাম? এ যজ্ঞ আপনি বন্ধ করে দিন। কি বলছো কি যজাতি? যজ্ঞের জন্য 80 লক্ষ মনি ঋষিগণ নিমন্ত্রিত হয়ে এসেছি, এমনকি প্রধান পুরোহিত হচ্ছি আমি নিজে। আর একটা কথা ভেবে দেখো, পরের ছেলেকে তুমি টুকরো টুকরো করে কাটবে, তাতে তোমার এত কষ্ট হচ্ছে কেন যজাতি? একটা কাজ করো, অন্যের ছেলেকে তুমি তো যাই করে করো না কেন, তাকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবে, তোমার কষ্ট হবে কেন? কি তোমার ফসল? একটা কথা বলি শোনো, এমন টাইমে তুমি যজ্ঞ বন্ধ করতে যেও না। তাহলে ভেবে দেখো, যদি যজ্ঞ বন্ধ করে ফেলো, তাহলে তোমার বাবার আত্মার কিন্তু মুক্তি হবে না। আর তুমি যে প্রতিজ্ঞা করেছিলে, তাছাড়া 80 লক্ষ মনি ঋষিগণ যে নিমন্ত্রিত হয়ে এসেছে, তারা যদি সবাই মিলে তোমাকে অভিশাপ করে, তোমাকেও নরকে যেতে হবে, নরকের পোকা হয়ে থাকতে হবে। শোনো, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে যজ্ঞের সর্বদেহ ঘিতুটা মাখিয়ে দাও, তাড়াতাড়ি জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে হবে, ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো। এবার যেই বলেছে নিয়ে আসতে, সঙ্গে সঙ্গে রাজকুলগুরু বৈষ্ণবনির কথায় ছোট্ট ছেলেটাকে আনতে যাওয়ার জন্য যজাতি চলেছে রথের দিকে। সর্বদেহ ঘিতুটা মাখিয়ে দিচ্ছে, সর্বদেহ ঘিতুটা মাখাচ্ছে। আর যজাতি বলছে, বলে এতটুকু তুই এত বাচ্চা ছেলে, হ্যাঁ তোকে নিয়ে আসলো, তুই চলে এলি, তোর মা বাবা তোকে ছেড়ে দিলে? বলে কি করবে মহারাজ, অনেক গরিব যে, সেই জন্য দিয়ে দিয়েছে। আচ্ছা তুই যে চলে এলি, তুই তো পালিয়ে যেতে পারতিস, তুই তো পালিয়ে যেতে পারতিস, এখানে এরকম ভাবে চলে এলি কেন? আচ্ছা আমি যদি পালিয়ে যেতাম, তাহলে আপনার বাবার আত্মার মুক্তি করতাম না, বন্ধ করে দিতাম। আজকে মহারাজ আপনি এই কথাটা ভাবছেন, আজকে এই কথাটা ভাবছেন, কোন দিন ছিল এই কথাটা তোমার সেই দিনকে মাথায় আসেনি? যেই দিনকে বাবার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন নরমের যজ্ঞ করবে বলে, সেই দিনকে কথাটা মাথায় আসেনি যে আমার মতো কোনো একটা ছেলেকে সর্বদেহে ঘিত মাকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে হবে? সেই কথাটা কি তোমার কাছে মনে আসেনি? সেদিনকে তোমার এই কথাটা মাথায় আসেনি? আজকে শুনুন, 80 লক্ষ মনি ঋষিগণ যে নিমন্ত্রিত হয়ে এসেছে, আজকে আমি পর্যন্ত দাঁড়িয়ে আছি, আজকে আমার কোনো ভয় নেই, আমি পারবো হরিনাম গাইতে গাইতে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিতে পারবো। আমাকে কোলে নেবেন না, কোলে এইরকম ভাবে তুলবেন না,
আচ্ছা ঠিক আছে, সে নয় তুই জ্বলন্ত চিতায় ঝাঁপ দিবি। হ্যাঁ রে ওই খোকা, অনেক মানুষের মুখে তো শুনেছি নাকি লাস্ট ইচ্ছা থাকে, তোর কোনো লাস্ট ইচ্ছা আছে? বলে আমার একটা লাস্ট ইচ্ছা আছে। কি বললাম, একটু পূরণ করি না? আমাকে দুটো খেতে দেবে। যেই বলেছে দুটো খেতে দেবে, আজকে যজাতি মনে মনে ভাবছে কেন আমি সেই দিনকে প্রতিজ্ঞা করেছিলাম, আজকে এক প্রতিজ্ঞায় আমি শেষ হয়ে গেলাম। যে ছেলেটাকে এখন আমি খেতে দেবো তাকেই আবার সর্বদেহ ঘৃত মাখিয়ে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবো। হ্যাঁ রে, তোর আর কোনো ইচ্ছা নেই? বলে না মহারাজ, আমার কোনো ইচ্ছা নেই। আমার বাবা মা তো আমাকে দুটো খেতে দিতে পারে না, আমাকে দুটো খেতে দিলেই হবে। ছেলেটাকে খেতে দিয়েছে, ছেলেটা খাচ্ছে। ছেলেটা খাওয়া হয়ে যাওয়ার পর ছেলেটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। কোলের মধ্যে থেকে তুলে চলে যাচ্ছে কোথায়? অগ্নিকুণ্ডর মাঝখানে ছেলেটাকে পুড়িয়ে মারবে বলে। সঙ্গে সঙ্গে কুশধ্বজ বলে উঠলো, মহারাজ আপনি আমাকে কোল থেকে নামিয়ে দিন। কেন না, আপনি আমাকে কোল থেকে নামিয়ে দিন। আমি যে হরির চরণকে আশ্রয় করেছি ছোট থেকে, যে হরি নামকে আমি ভালোবেসেছি, আজকে সেই হরি নাম করতে করতে আমি জ্বলন্ত চিতায় ঝাঁপ দেব। আপনি আমাকে বাঁচাতে আসবেন না, 80 লক্ষ মনি ঋষিগণ আমাকে বাঁচাতে আসবেন না, আপনার গুরুদেব আমাকে বাঁচাতে আসবে না। আমি যে হরি নাম গেয়ে এসেছি, আর হরি যদি সত্যিই থাকে তাহলে আমার গায়ের মধ্যে একটা ফোসকা পর্যন্ত পড়তে দেবে না। আর যদি আমার গায়ে আমি যদি জ্বলন্ত আগুনে ফেলে পুড়ে মরে যাই, তাহলে যাওয়ার আগে ভক্তাদের ভগবান নামটা আমি কেটে দিয়ে যাব। আমি হরির চরণ সার করেছি, মুখে বলবো হরি হরি, হরি হরি করেছি, মুখে বলবো হরি। হরির চরণ সার করেছি, মুখে বলবো হরির চরণ সার করেছি, মুখে বলবো হরি নাম। হরি ছাড়া মোর জীবনে আর কেহ নাই। 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 হরির চরণ সার মুখে বলবো হরি নাম। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। শোনো অযোধ্যার গণ, প্রজাবর্গগণ, 80 লক্ষ মনি ঋষিগণ যারা এখানে উপস্থিত হয়েছে,
আপনাদেরকে সবাইকে দেখি আমি জ্বলন্ত আগুন মাঝখানে আমি ঝাঁপ দিতে চলেছি। কেউ আমাকে বাঁচাতে পর্যন্ত আসবে না যে হরির চরণকে আমি সার করেছি। যদি হরি আমাকে সত্যি ভালোবাসে, সে হরি আমাকে নিজে হাতে রক্ষা করবে। আজকে কুশধ্বজ ৮০ লক্ষ মনি ঋষিগণকে দেখিয়ে সেই জ্বলন্ত আগুন মাঝে ঝাঁপ দিল। আর যেই ঝাঁপ দিল সঙ্গে সঙ্গে গোটা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে উঠল, বৃষ্টি নামলো, ঝড় হলো। মাগো, অগ্নিকুণ্ডের আগুনটা নিভে গেল। আর সবাই শুনতে পেল কি, যে সেই যে ছেলেটা জ্বলন্ত আগুন মাঝে ঝাঁপ দিয়েছিল তার মুখ থেকে মা মা বলে ডাক আসলো না। কি বলে ডাক আসলো? কৃষ্ণা হে কৃষ্ণা হে কৃষ্ণা হে কৃষ্ণা হে Krishna 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 He Krishna 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 He Krishna 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 He Krishna 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 He ভগবান শ্রী হরি নারায়ণ কি জয়। আজকে সেই দিনকে ৮০ লক্ষ মনি ঋষিগণ যজ্ঞটাকে যে ঘিরে দাঁড়িয়েছিল সবাই মিলে দেখতে পেল যে ছেলেটা তাদের চোখের সামনে হরিবোল বলতে বলতে ঝাঁপ দিল, আজকে অগ্নিকুণ্ডের আগুনটা নিভে গেল। আর সম্মুখে দাঁড়িয়ে আছে ছেলেটাকে কোলে করে নিয়ে শঙ্খ চক্র গদা পদ্ম শ্রী হরি নারায়ণ। সব থেকে আশ্চর্য জিনিস হলো মা, ছেলেটার গায়ে এক ফোঁটা ফোস্কা পর্যন্ত পড়ে না। হে ভক্ত মণ্ডলী, তাহলে আজকের এতক্ষণ লীলা পর্যন্ত থেকে আমরা কি জানলাম? কোন ভক্ত যদি ভগবানের নামকে আশ্রয় করে, ভগবানকে যদি সে ভালোবাসে, ভগবানকে যদি সে বিশ্বাস করে, সেই ভক্তের উপর যত ঝড় ঝাপটাই চলে যাক না কেন, কুশধ্বজ এখানে প্রমাণ করে দিয়ে গেছে যে যতই ভগবানকে তুমি ভালোবাসো না কেন, যদি হরিনাম গাইতে গাইতে জ্বলন্ত আগুনে ঝাঁপ পর্যন্ত দেওয়া যায়, যদি ঠিকভাবে ডাকতে পারো, তাহলে হরি তাকে বারে বারে রক্ষা করে যায়। এখান থেকে ভগবান প্রমাণ করেছে, ভক্তাদির ভগবান নামটিকে প্রমাণ করেছে। ভক্তের জন্য ভগবান পাগল। ভগবান নিজেই বলেছে, যে ভক্ত করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তারপরেও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার শ্রীচরণের দাস। অনেকে আমি বলতে শুনেছি, অনেক মানুষজন আমাকে বলেছে যে ভাই কীর্তন তো করবো, কীর্তন তো শুনবো, হরিনাম তো করবো, কৃষ্ণ নাম তো করবো, কিন্তু হরিনাম করার পরেও, কৃষ্ণ করার পরেও কৃষ্ণ ভক্তদের মনে এত জ্বালা কেন, এত দুঃখ কেন? আর ভালোবাসার যে মানুষগুলো, মানে ভগবানকে যারা ভালোবাসে, সেই মানুষগুলোই কেন আগে মারা যায়? আমি প্রতিটা আসরে, প্রতিটা স্টেজে, প্রতিটা মানুষ, যে যে মানুষগুলো এই প্রশ্নগুলো করে, আমি তাদেরকেই করি। একবার তাদেরকে বলি যে শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে বলেছিল, আচ্ছা অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল যে আচ্ছা ভগবান, তুমি একটা কথা ভেবে দেখো, মানুষজন যে বলে যে তোমাকে যে সব থেকে বেশি ভালোবাসে, তারা কেন এত বেশি কষ্ট পায়, তারা কেন এত বেশি দুঃখ পায়, আর ভালো মানুষগুলোই বা কেন আগে মারা যায়, তাই না? ভালো মানুষগুলোই যে কেন আগে মারা যায়? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, আচ্ছা অর্জুন, তোমাকে যদি একটা সুন্দর ফুল বাগানের মধ্যে নিয়ে যাওয়া হয়, তুমি কোন ফুলটা আগে তুলবে? সব থেকে সুন্দর ফুলটা। এখানে তো প্রমাণ করে আছে, তাহলে ভালো মানুষগুলো তো বেঁচে থাকবে না। তাছাড়া যে মানুষগুলো বলে যে আমরা ভগবানকে ডাকলে এত কষ্ট পাই কেন, এত দুঃখ পাই কেন, আমি তো আমার নিজের গ্রন্থেই বলেছি, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। সর্বনাশ তো করি, কিন্তু আমার তো কাজই ভগবান হয়ে ভক্তকে পরীক্ষা করার। তবে সেই পরীক্ষাটা হাসি মুখে জয়ী করতে হবে। তারপরেও যদি জয়ী না করে, এত অবহেলা, এত কষ্ট পাওয়ার পরেও তবু যদি সে আমার পাশ না ছাড়ে, আমি হই তার শ্রীচরণের দাস। একবার প্রেম সে বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গো। ভক্ত আর ভগবানের মিলন হইল, সবাই একবার হরি হরি।
বলো, হরি হরি বলো, হরি বলো, হরি হরি বলো। আচ্ছা, পরবর্তী যে শিল্পী আছে দাদা ভাইদেরকে বলবো যেন রেডি করে তাড়াতাড়ির মধ্যে এখানে চলে আসে। আমি বলেছিলাম এরপরে কটা বাজে? 10:30। 10:30। আমার 10:30 থেকে একটা অন্য জায়গায় অনুষ্ঠান আছে, একটা কমিটি দাদা ভাইকে আমি জানিয়েছিলাম ব্যাপারটা। আমি বলেছিলাম যার জন্য দরকার হয় তোমরা 7:30টার আগেই করো, তখন তাহলে আমি বেশিক্ষণ টাইমটা দিতে পারবো, যেহেতু একটা ভুল হয়ে গেছে। তারপরে দাদা ভাইরা বললো যে না 7:30টাই তাহলে বেস্ট টাইম। তারপরেও আমি 10:30 পর্যন্ত এখানে আছি। হয়তো আমি এরপর আস্তে আস্তে একটা কি দুটো ভজন গেয়ে দিতে পারবো, তার মধ্যে একটু চেষ্টা করবেন আপনারা যেন এখানে চলে আসে, ঠিক আছে? তার কারণ 10:30টার মধ্যে আমাকে সেখানে আমার স্টেজ ছিল 10:30টার মধ্যে, কিন্তু এখন অলরেডি 10:30 বাজে বা যেতে যে টাইমটা লাগে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা যেটা বললে না বললে নয়, যে কমিটির দাদা ভাইরা, আমি বলেছিলাম যে দাদা ভাই যেহেতু একটা ভুল হয়ে গেছে, দরকার হয় এই বছরটা আমাকে ছেড়ে দাও, এবছরটা আমাকে ছেড়ে দাও, সামনের বছর দরকার আমি গিয়ে, যেহেতু একটা ভুল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আজকে এইরকম টাইমে ডেটটা পড়ে গেছে, তাহলে একটা কাজ করো যে আমি সামনের বছর গিয়ে দেবো। তো তারপর দাদা ভাইরা বললো যে না, যে তোমাকে যেহেতু করেছি আসতেই হবে। তো ভগবানের ভালোবাসা, দাদা ভাইদের ভালোবাসা তোমাদের কাছে টেনে নিয়ে আসলো। আর এসে আমি যেটা বুঝতে পেরেছি, এক কথায় তোমাদের প্রতি সবার প্রতি আমি প্রেমে পড়ে গেছি। বাংলা কথা বলতে গেলে এক কথায় ভালোবাসার মধ্যে পড়ে গেছে। এই সংসারে সবই হচ্ছে মায়া, মায়ার সংসারে আমিও জড়িয়ে গেছি। আমি হরিনাম করলে কি হবে? তোমাদের সব থেকে তোমাদের এই যে বসে আছো তোমরা চুপ করে যে কীর্তনটা শুনছিল, যেই টাইমটায় আমি এখানে এসেছিলাম ভেবেছিলাম এখানে সব ভজনের জন্য পাগল, কিন্তু লীলাটা ধরার পর তোমরা যে মন দিয়ে সুন্দর করে শুনছিলে, এইটা আমাকে বড় অনুপ্রাণিত করেছে, বড় ভালো লেগেছে আমার কথা। জয় রাধে, জয় রাধে। আচ্ছা, আর একটা কথা যেটা না বললে নয়, অক্লান্ত পরিশ্রম করে যে কমিটি দাদা ভাইরা সুন্দর করে হরিবাসর থেকে চালিয়ে যাচ্ছে, আমি তো ভগবানের কাছে প্রার্থনা করব, তার সাথে তোমরা সবাই প্রার্থনা করবে যেন এবছর নয় বছরের পর বছর এর থেকে যেন বড় করে অনুষ্ঠান। একবার সবাই প্রেম কে বলো, তাই গৌর হরি 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 বল। জয় রাধে। আর দাদা ভাই যে খুব সুন্দর সাউন্ডটিকে অপারেটিং করছেন, ওই জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, আমার টিমের তরফ থেকে। ভগবানের কাছে প্রার্থনা করব যেন এইরকম ভাবেই সাউন্ড এর থেকে আরো ভালো কাজ, যেন আরো ভালো কাজ মানুষকে উপহার দিতে পারে। একবার প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা, পরবর্তী যে শিল্পী আছে আপনারা তৈরি করে নিয়ে আসুন তাড়াতাড়ির মধ্যে, যতটা তাড়াতাড়ি পারেন। আর আমি ততক্ষণ মধ্যে একটা দুটো ভজন গেয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা। আচ্ছা, আজ হোলি খেলবো শাম, এটা তাহলে গিয়ে দেবো নাকি না লাস্টে? হ্যাঁ, এটা করবো। আচ্ছা, আজ হোলি খেলবো শাম। হ্যাঁ, হিন্দি। আচ্ছা, হিন্দি বাংলা যেহেতু বলছো মেলোডি করে দুটোই গিয়ে দেবো, ঠিক আছে? হিন্দিটা দাদা ভাই একটু সাউন্ডটা বাড়িয়ে দিয়ে একটু রিভার্বটা ছাড়ো। হ্যাঁ, জয় রাধে, জয় রাধে। দাদা এটা একটু বাড়াও। জয় নিতাই, চেক, জয় নিতাই। জয় রাধে, জয় রাধে। আচ্ছা, প্রথমে যেহেতু হোলির গানটা রিকোয়েস্ট হয়েছে, হোলির গানটা গাওয়ার পর তারপরে আমি হিন্দি গানটা গাইবো, ঠিক আছে? ও হোলি খেলবো না গো, ও হোলি খেলবো না গো আমার চিকন কালায় হোলি খেলবো না গো, খেলবো না গো, খেলবো না গো চিকন কালায় লোক, চিকন কালায় লোক। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো আমার চিকন কালায় লোক, আমার চিকন কালায় লোক। আচ্ছা, আমি গেয়ে চলে যাবো শুধু শুধু এরকম ভাবে কিন্তু না। আমি প্রথমে বলে দিয়েছি আমি অন্য 5টা শিল্পীর মতো নয় মা, আমি গাইছি। যদি নাও নাচেন তাহলে হাতে করতালিটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, একা পেয়েছি তোমায় নেই জীবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, একা পেয়েছি তোমায় নেই জীবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, একা পেয়েছি তোমায় নেই জীবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, একা পেয়েছি তোমায় নেই জীবনে। হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া,
কালকে হোলি তো নাকি, তখন তো আমি থাকবো না, এখন আনন্দ করে নিতে হবে। আবির কোথায় রাঙাবো গো? ঠোঁটে নাকি? আবির রাঙায়া দেব, আবির রাঙায়া দেব চাঁদ বদলে, আবির রাঙায়া দেব চাঁদ বদলে, আবির রাঙায়া দেব চাঁদ বদলে, আবির রাঙায়া দেব চাঁদ বদলে। একা হয়েছি তোমায় জীবনে, আজ হোলি খেলবো রে জান তোমারই সাথে, একা পেয়েছি তোমায় জীবনে। আজ হোলি খেলবো রে শোন তোমারই সনে, একা পেয়েছি তোমায় জীবনে। আজ হোলি খেলবো রে জান তোমারই সাথে, একা পেয়েছি তোমায় জীবনে। আচ্ছা আর একটা কথা বলে দিই, যাদের ভিজিটিং কার্ড দরকার হবে, আমাদের কালকে পর্যন্ত না পরশুদিন থেকে ভিজিটিং কার্ড শেষ হয়ে গেছে। তো এই দাদার কাছে থাকে, জিজুর কাছে থাকে, তো ভিজিটিং কার্ড শেষ হয়ে গেছে, তাই ভিজিটিং কার্ড চাওয়ার দরকার নেই। অ্যান্ড্রয়েড মোবাইলে নারগোপাল জানা কীর্তন লিখে সার্চ করলে ফেসবুক বা ইউটিউব দুটো জায়গাতে লিখে সার্চ করলেই সেখানে আমার অফিসিয়াল নাম্বার দেওয়া থাকবে। এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে, পেজের নাম হচ্ছে কীর্তনিয়া নারগোপাল জানা। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে 52,000-এর ওপরে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, সেটা একমাত্র আপনাদের আশীর্বাদ, সেটা নাহলে কখনো সম্ভব হতো না। শুধু তাই নয়, বিগত কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে 4 মিলিয়ন ভিউজ ক্রস হয়েছে, যেটা বাংলা কথায় 40 লাখেরও মানুষ সেই ভিডিওটা দেখেছে, সেই ভিডিওটাকে ভালোবাসা দিয়েছে, সেটা একমাত্র আপনাদের ভালোবাসা, সেটা নাহলে কখনো সম্ভব হতো না। তাহলে আপনারা সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারি, ঠিক আছে? চলো। আচ্ছা হিন্দি গান তাই তো, জয় রাধে জয় রাধে। ও মেরা জীবন হে তেরে হাওয়ালে, দর্শকের মাঝে যেতে হবে আমাকে, না অত টাইম নেই দাদা। ও মেরা জীবন হে তেরে হাওয়ালে, ও মেরা জীবন হে, ও